মাথা গোজার জায়গা নাই, রাষ্ট্র দায় দায়িত্ব নিয়েছে। তোমার কোনো টেনশন নাই, তোমার মাথা গোজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। একজন 1000 কোটি টাকার মালিক সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া চিকিৎসা করে, কিন্তু ওই গরিব বেচারা তো পেটের ব্যথায় কাতরাইতেছে ঘরের মধ্যে, চিকিৎসার টাকা নাই। রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তুমি গরিব মানুষ, টাকা নাই চিকিৎসা করার, আমি গ্রহণ করলাম তোমার চিকিৎসার দায় দায়িত্ব। এইটা নাম রাষ্ট্র। তুমি রাষ্ট্রই বুঝো না, তুমি রাজনীতি বুঝো না। তোমাকে কি শিক্ষা দেওয়া হয়েছে? তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে যারা ক্ষমতায় যাবে সেই দলের একজন যদি সদস্য আমি হই, তো এলাকার সব চাঁদা আমার, এই গুন্ডামির টাকা আমার। আমি যদি সেই দলে থাকতে পারি, সমস্ত মাস্তানি পয়সা আমার, মদের চোরাচালানি আমি করব, দেশের টাকা লুটপাট আমি করব, পাচার আমি করব। এটা নাম রাষ্ট্র না। রাষ্ট্র গঠন হয়েছিল এর মোকাবেলা, এর বিরোধিতা করার জন্য। আর আজকে তুমি কি করতেছ? যেই কারণে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তুমি সেই কাজটাই করতেছ। এর নাম রাজনীতি না, এর নাম জুলুমবাজি, এর নাম অত্যাচার, এর নাম অবিচার। এই গরিবদের উপর আমার হাসরাত লাগে, এই গরিবদের উপর আমি খুবই আশ্চর্য হয়ে যাই। বিশ্বাস করেন, আমি আশ্চর্য হয়ে যাই যে ইসলাম সবচেয়ে বেশি উপকার করছে গরিবদের, সেই গরিবরা ইসলামকে পছন্দ করে না। এই গরিব খুব ভালো মতো বুঝেন, বর্তমানে যে অর্থনীতি ব্যবস্থা আছে, এই অর্থনীতি ব্যবস্থা যদি 1000 বছরও রাষ্ট্র চলে, গরিব গরিবই হবে, গরিব কোনোদিন ধনী হবে না। আর ধনী ধনীই হবে, সে কোনোদিন গরিব হবে না। বিশ্বাস হয় না? ছাতাও হয় না, বুঝিনি তো না। আপনি তো বুঝেন ভোটের সময় 500 টাকা, গাজার কলকি, মদের বোতল, অস্ত্র, এছাড়া আপনি কিছুই বুঝেন না, আপনার মাথার মধ্যেই নাই। 22,000 থেকে 35,000, একজন ডিসির বেতন 80,000, 70,000, 60,000, একজন ডিসির বেতন, এসপির বেতন। আচ্ছা বলেন তো, এই ডিসি সাহেব, এসপি সাহেব চাকরি করে ঢাকা কবে বাড়ি করবে? কথা বলেন না কেন? কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। আর আজকে রাজনীতি দলের একজন ওয়ার্ড সভাপতি 1000 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক। বুঝেন তো রাজনীতি কেন করে? আলাউদ্দিনের চেরা। এটা মারাত্মক অবস্থা। এই সব কুলির বলদ আমরা দাঁড়িয়ে আছি, সব কুলির বলদ। ঘাইন জোয়াল থেকে আমার কাঁদে আর আরাম করে ওরা, টাকা নাই ওরা। আশ্চর্য বিষয়, ইসলাম সমস্ত অর্থনীতি করছে গরিবদের জন্য, অথচ এই গরিবরা ইসলাম বুঝে না। ইসলামের সমস্ত অর্থনীতি কাদের জন্য? জোরে বলেন। জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না। আমি বিশ্বাস করি ইসলামী হুকুমাত যদি হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সবাই, আমার মা বোনেরা, ইজ্জত হানি হবে না, ধর্ষিত হবে না, কোন মা বোনেরা লুণ্ঠিত হবে না, অবৈধভাবে কেউ কারোর জায়গা জমি দখল করতে পারবে না, চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না, জালেম খুনিরা বাংলাদেশে থাকবে না। এজন্য খুনিদের মাথা খারাপ হয়ে গেছে, ধর্ষকদের মাথা খারাপ হয়ে গেছে, লুটেরাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনি কি জানেন ঢাকায় যুব দলের মহানগরের এক অংশের যুব দলের একজন সদস্য হবার জন্য, 33 নম্বর সদস্য হওয়ার জন্য 50 লক্ষ টাকা ডোনেশন দিয়েছে। কত লক্ষ টাকা বলেন তো? যেই ব্যক্তি 50 লক্ষ টাকা দিয়ে শুধু সদস্য হয়েছে, সে কত কোটি টাকা কামাই করবে? সব নুন আপনার মাথায়, বড়ই তাদের হাতে। আপনার মাথায় কাঁঠাল রেখে তারা কাঁঠাল খাবে, আপনার ঢনঢুনানো ঢুন, টুনটুনা টুনটুন, আপনার কিচ্ছু না। আসুন না, জীবন মরণকে পরীক্ষা করছেন, চোর বাটপার গুন্ডাদের বিভিন্নভাবে ভোট দিয়েছেন, একটা বার ইসলামকে পরীক্ষা করার জন্য রাজি আছেন সবাই? একটা বার, শুধু একটা বার। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, ফেল করছে। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। শুধু জিয়াউর রহমান আদর্শ,
জিয়াউর রহমান সাহেবের আদর্শ। আচ্ছা, জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 91-তে খালেদা জিয়া ক্ষমতায় যায় নাই? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে 2001-এ খালেদা আবার ক্ষমতায় যায় নাই? কিন্তু তোমরা কি করছো? দেশকে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন করছো, আদর্শ বাস্তবায়ন করতে পারো নাই। আমি অনুরোধ করবো, একটা বার ইসলামকে ক্ষমতায় নেন। কয়টা বার? একটা বার পরীক্ষা নেন, একটা বার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি। যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, ভোট চাওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার আসার দরকার হবে না। শুধু একটা বার পরীক্ষা নেন, একটা বার। হাত জোর করে অনুরোধ করছে পাবলিক, একটা বার ইসলামকে পরীক্ষা করো। ইসলাম ফেল করার বিষয় নয়, ইসলাম ফেল করে নাই। ইসলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে জীবনবার পাস করেছে। ইনশাআল্লাহ ইসলামকে যদি পরীক্ষা নাও, ইসলাম ভালো রেজাল্ট করবে। আমার যে দায়িত্ব, আপনাদের সবাই একই দায়িত্ব। আমি চিল্লাইতেছি, আপনারা চিল্লাবেন না কেন? আমি তো আর টাকা মারবো না, আমি তো আর জুলুম অত্যাচার করবো না, আমিও খেদমত করবো। আপনারাও কি করবেন? জোরে বলেন। আপনিও খাদেম, আমিও। আপনার যেই কাজ আমারও, আপনার যে চেষ্টা আমারও। আজকে থেকে ইনশাআল্লাহ শান্তির বুকে হাত মাখা।